কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা চলে আসছি রান্নাঘরে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে মা কি রান্না করবে। এখানে হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছে, তার সাথে ইলিশ মাছ, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছে, আর ওই পাশের চুলাতে হচ্ছে মসুরের ডাল। আজকে হচ্ছে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে। আত্মীয় স্বজন বলতে আমার ভাই আসবে, আর হচ্ছে আমার একটা জ্যাঠাতো ভাই আসবে, আর একটা হচ্ছে নিজের ভাই আসবে আর কি। মানে ভক্ত আসবে, আর হচ্ছে অনিমা আসবে, আর তার সাথে আমার ভাই আসবে আর কি। তো ওরা আসবে হচ্ছে আমাকে দেখতেও আসবে, তার সাথে ওদের একটু হালকা পাতলা কাজকর্ম আছে, তো সেগুলো করার জন্য আসবে আর কি। তো ভাবলাম যে ওরা যেহেতু আসবে আজকে চিকেনটা রান্না করি। আমি অবশ্যই রান্না করব না, রান্নাটা মাই করবে। তো ইলিশ মাছ ভাজবো, মিষ্টি কুমড়া ভাজেছি তার সাথে, আর হচ্ছে মাংস, আর হচ্ছে ডাল। খুব বেশি আইটেম করব না, এখন মা তো একা একা করতে পারে না, মার চাপ হয়ে যায় বেশি। তো এর জন্য ভাবলাম যে হালকা পাতলার মধ্যে একটু একটু করি আর কি, যাতে খাওয়াটাও ভালো হয় আর আইটেমও একটু কমের মধ্যে হয়ে যায়। আমার আবার মেহমান আসলে আইটেম কম করলে কেন জানি না ইদানিং মনের মধ্যে একটা কাজ করে যে আরেকটা আইটেম করলে মনে হয় ভালো লাগতো এরকম, আর খেতে দেওয়ার সময়ও কেমন খারাপ লাগে। তো এখানে হচ্ছে মা মাংসটা ধুয়ে এখন একটু ঝরিয়ে রাখতেছে। তো এটা হচ্ছে মা রান্না করবে মার মতো করে। অবশ্য আমি বলে দিয়েছিলাম যেভাবে একটু রান্না করো, তাহলে এই মুরগিগুলো খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে মাংসটা ধুয়ে ঝরিয়ে রেখেছে, আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছে, দিল পরিমাণ মতো তেল। আলু পেঁয়াজ মশলা সব বাটাবাটি কমপ্লিট। এগুলো হচ্ছে ফার্মের মুরগি, যাকে পোলট্রি মুরগিও বলে। এই মুরগিগুলো খেতে একটু নরম টাইপের হয়। তো ফ্রিজে ছিল এটা, হঠাৎ করে আসলে আমি শুনলাম যে ওরা আসবে, ওভাবে আগে থেকে বলেনি, এর জন্য আমি আসলে ভালো মুরগি বা ওরকমভাবে বাজার ঘাট করতে পারিনি। তো ফ্রিজে যা ছিল ভাবলাম এটা দিয়ে আর কি রান্নাবান্না করি। তো এখানে হচ্ছে লবণ আর হলুদ মরিচ দিয়েছে। লবণ আর হলুদ মরিচ দিয়ে প্রথমে মাংসটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা করে ভাজতে হবে, যাতে বেশি ভাজলে আবার ভেতরের জুসি ভাবটা চলে যায়। তো আমি এইভাবে এই মুরগিটা রান্না করি, ফার্মের মুরগিটা। আমার কাছে মনে হয় যে খেতে একটু অন্যরকম লাগে। এখানে এখন লুকিয়ে দিছে, ওই দেখ বাবা আইসা করছে রে, মামা আসছে, একটু দুই মামা আসছে, মামিও আসছে। ওরা চলে আসছে, সকাল সকালে চলে আসছে। এখন বাজে হচ্ছে 8:30টার মতো। তো মা রান্না করে রান্না করতেছে, আর আমি হাঁটাহাঁটি করতেছি। এদিকে শানবাবু উঠে পড়ছে ঘুম থেকে। আমার ভাইদের দেখেও মনে মনে একটু কেমন জানি ভয় পাচ্ছে মনে হচ্ছে। ওর মনে নেই, ভুলে গেছে। বাচ্চারা আসলে ভুলে যায়, এটাই হচ্ছে বাচ্চাদের একটা কি বলবো স্বভাব। তো এদিকে মা রান্না করতেছে, আর উনি মা গল্প করতেছে মার সাথে। সারামণি তো চলে গেছে স্কুলে, ওর পরীক্ষা চলতেছে। তো এখানে হচ্ছে একটু পেঁয়াজ কুচি ভাজতেছে, আর সাথে জিরে তেজপাতা দিয়েছে, আর এদিকে হচ্ছে মাংসটা ভাজতেছে। তো মা তো এইভাবে রান্না করে না, মার কাছে মনে হয় একটু কেমন জানি লেগেছে এভাবে রান্না করতে। কিন্তু আমি যেভাবে রান্না করি একদম হুবহু এভাবে হয়নি, কিছুটা আর কি হয়েছে, খারাপ না ভালোই হয়েছে। আসলে গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করলে যেভাবে রান্না করেন না কেন, রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয়। কিন্তু এভাবে শহরে এসে গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু অতটা সুস্বাদু হয় না। এর জন্য দেখা যায় আমরা রান্না করার সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি, যেটা ওনাদের কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। কিন্তু ওনারা একভাবে রান্না করে খেতেই পছন্দ করে। এখানে হচ্ছে মাংসের আলু আর মাংস হালকা করে ভেজে তুলে রাখা হয়েছে, আর এই পাশে হচ্ছে মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ রসুন আদার সাথে হচ্ছে কাঁচামরিচই দেখা যাচ্ছে, কারণ কাঁচামরিচগুলো ঝাল না বেশি। তো এখানে একটু জল দেওয়া হলো যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। তো রান্না তো একইভাবেই করা হয়, কারণ আমিও তো রান্নাটা শিখেছি আমার মা আর শাশুড়ি মার কাছ থেকেই। তো দেখা যায় রান্নার পদ্ধতি একই রকম প্রায়। আমরা এখন বর্তমানে কিছুটা হলেও একটু চেঞ্জ করি, কিন্তু তারা একইভাবেই রান্না করে। আমি যখন বাড়িতে যাই তখন মার হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে। কারণ ওইখানে মা যখন মাটির চুলায় রান্না করে তখন ওই রান্নাগুলো অন্যরকম সুস্বাদু হয়, যেটা এখন এইভাবে পাওয়া যায় না, মানে শহরে পায় না। তো এখানে সার বাবা গিয়েছিল সকালবেলা একটু হালকা পাতলা বাজার করতে। তো কিছু বাজার নিয়ে আসছে, সাথে হচ্ছে সকালবেলা নাস্তা আনতে বলেছি। আজকে রান্নাবান্নার চাপও আছে, আর তার সাথে ওরা আসছে, ওরা অনেক সকাল সকালে চলে আসছে। এর জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে খাবার আনায়। তো এখানে পেঁয়াজ ছিল, আর পরোটা, একটু তরকারি, কলা দিয়েছি, আর হচ্ছে ডিম ভাজা চলতেছে। তো সকালবেলার খাবারে হচ্ছে এইটাই দিয়েছি।
তো ওরা তো একটু সকাল সকালে চলে আসছে। তো ওরা চেয়েছিল হচ্ছে আজকে সকালবেলা আসবে আবার বিকেলের দিকে চলে যাবে, সেটা তো হয় না বলেন, একদিনে এসে কি একদিনে যাওয়া যায়? তুমি বড় ডিম খাবে না? তুমি তো খাইছো, তাহলে তুমি বড় বড় তুমি বলেছো কিনে তুমি খেলাও। হ্যাঁ সাদা হোটেলের ডাল ভাজি। আমি একটা হাসপাতালে ডায়াবেটিস হাসপাতাল, বুঝলে, ওটা ক্যান্টিন আছে, খাবারগুলো এত মজার, দামও কম কিন্তু খাবার খাইতে ভালো। আর অনেক যে খেয়ে প্রতিবারই খেয়ে আসি। লবণ ছাড়াই খা, লবণ দিলে পুরা জায়গা ডিম বুঝি। তো এখানে হচ্ছে মা আর অনিমা খাওয়া দাওয়া করতেছে, আর ছেলেদের খাওয়া দাওয়া শেষ। মানে হচ্ছে আমার 2 ভাই আর হচ্ছে সারার বাবা 3 জনে মিলে একসাথে খাওয়া দাওয়া করেছে। তো ওইটার ভিডিও আপনারা পাবেন সারার বাবার চ্যানেলে। তো আমি তো এখন সবার সাথে বসে খেতে পারি না, আমি আলাদাই খাই। তো আমি ওইখানে বসেই খেয়েছি, একটু দূরে আর কি, যেহেতু ওদের সাথে ওইভাবে মিশতে পারি না, যেটা এখন না চাইলেও করতে হয়, কিছুই করার নেই, কী আর করবো বলেন, অসুস্থ হলে অনেক কিছুই করতে হয়, যেটা মন চায় না তারপরেও করতে হয়। রাতের খাবার প্রিপারেশন চলতেছে, এমনিতে আমাদের তরকারি সবই আছে, কিন্তু তারপরে একটু ভর্তা দেওয়া হয়েছে, আলু ভর্তা। শীতকালে একটু ভর্তা খাইতে ইচ্ছে করে। এই যে এখানে দেখেন আলু সেদ্ধ দেওয়া হয়েছে, নতুন আলু, পেঁয়াজ কাটছে মা, সাথে মরিচ সিদ্ধ দিছে, সরিষার তেল দিয়ে আলু ভর্তা মাংস। পুরা হবো না, মেয়ে খালেছে পুরাইলে ঠিক হবে। ধরু আলু মেয়ে কেন সব ঠিক, অল্প অল্প শুকনো শুকনো করে খাইবো সবাই। আমার মার হাতের ভর্তা অনেক মজা হয়, সত্যি কথা, এক একজনের হাতের একটা দিনের স্বাদ হয়। মার হাতের মুড়ি মাখা আর ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মাখলে মুড়ি স্বাদ হয়, আর হলো ভর্তা বানাইলে স্বাদ হয়। এই যে দেখেন মরিচ গেলে নিচে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে, ও এই ভর্তাটাও খাওয়া যায়, মরিচ আর হলো পেঁয়াজের ভর্তা। এখন নতুন আলু সেদ্ধ মাখতেছে, খুবই মজাদার একটা খাবার। শীতকাল আসলে খাবার আসলে স্বাদ এসে পড়ে, তাই না? শীতকাল আসলে সব ধরনের খাবারের একটা স্বাদ আসে। নর্মাল আমরা বড় বড় মাছ তরকারি যে গরম করে রান্না করে খাই, খুবই বাজে লাগে খাইতে, সত্যি কথা। আর একটু শীতের আমেজ পড়ার সাথে সাথেই খাবারের স্বাদ উঠে পড়ে, ভালো লাগে খাবার খাইতে। তো এই যে ভর্তা প্রায় মাখা শেষ পর্যায়ে এসে পড়ছে, তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। সারার বাবা এখনো আসে নাই বাইরে থেকে, ঈশানোর মামাদের সাথে খেলা করতেছে। এই যে দেখেন এখানে আছে মাংসের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, এই দেখেন এখানে ইলিশ মাছ ভাজিও রয়েছে, এই যে আবার ডালও আছে, দেখছেন সবই রয়েছে। ভর্তাটা দিছে হলো মুখের স্বাদে, মানে শীতের রাত্রে একটু ভর্তা খাইতে ইচ্ছা করে। তোমার যদি মন চাই যে লাগবো তাহলে দাও। আমাদের শীতকালের নতুন আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে, আটি তেল দিয়ে দেওয়া পারবে, শুকনো শুকনো দেওয়া যাচ্ছে। হয়ে গেছে ভর্তা মাখা শেষ।